আসলে সময় কত দ্রুত চলে যায়, তাই না? এই যে বাড়ি থেকে আসলাম প্রায় ১ মাসের উপরেই হইছে। আমার ননদও আমার সাথে আসছে সেই ১ মাসের উপরে হইছে। আর দেখতে, আমার দেখতে ওর আত্মীয় যাওয়ার দিনও চলে মানুষটাই আসছে। এই তো আজকের দিনটাই ওর সাথে থাকতে পারবো, কালকেও চলে যাবে। ভাবলেই এত কষ্ট ডিম লাগতেছে কাকা আজকে আমি ৩ দিন। যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষের শুনি ননদরার সাথে খুবই খারাপ রিলেশন থাকে। অথচ ওরা কিন্তু আমার আপন ননদও না, কাকা শ্বশুরের ঘরের ননদ। অথচ ওদের সাথে আমার এমন একটা রিলেশন আমার শ্বশুরবাড়ি আমার প্রত্যেকটা ননদের সাথে, দেবরের সাথে একদম নিজের ভাই-বোনের মতো। ও কালকে চলে যাবে সেই বিষয়টা মনে উঠলেই আমার এত্ত পরিমাণে খারাপ লাগে, আমি হয়তো বলে বুঝাতে পারব না। আমি ঘুম থেকে উঠে স্নান করে রান্না বসিয়ে দিছি। আর ওইদিকে আমার ননদ ঘুম থেকে উঠে ও পূজাটা দিয়ে নিল। পূজা-টুজা দিয়ে হচ্ছে আমরা প্রসাদ খাইয়া নিছি। খাইয়া আমি এদিকে এই তো ১ গ্লাস চিয়া সিড ভিজিয়ে নিলাম। আর ওইদিকে আমার দেবর বেলকনিতে দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে ব্রাশ করতেছে। পরে তো টোকায় আইসক্রিম খাবো আমরা। আইসক্রিম 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 না আইসক্রিম 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 পরে একটা দে এই যে দেখেন আমরা সবাই মিলে আইসক্রিম। তোমার হাঁকা মনে কি ঘুমায় আইসক্রিম পার্টি। আইসক্রিমটা দুই কালা আমার সাদা খাইছি শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে দুপুর ১:৩০। আজকে সকালে খাওয়া-দাওয়া করে সবাই মিলে শুয়েছিলাম। আর আমার হাসব্যান্ড রয়েছে একদম সকাল ৬:৩০টার সময় ঘর থেকে বের হয়ে গেছে। ঢাকার উদ্দেশ্যে গেছে। ও হচ্ছে একজনকে রক্ত দিবে। তো সেজন্য ৬:৩০টার দিকে রুম থেকে বেরিয়ে গেছে। ভাত-টাত কিছুই খায় নাই। একটা আম খাইয়া বের হয়ে গেছিল। তারপর আমরা হচ্ছে সকালে রান্না-বান্না করলাম। করে সবাই মিলে খাইলাম। আর ওর বাবা হচ্ছে বাহিরে খাইছিল, ওইখানে গিয়ে খাইছিল। খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। কালকে যেহেতু ওরা একাদশী ছিল, একাদশী রাইখা খাইছে তো অনেকটা আরকি দুর্বল হয়ে পড়ছিল। তো এখন দুপুর ১:৩০ বাজে আমরা শুয়ে থেকে উঠে পড়লাম। ওইটাই তো আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে খুব ছোট একটা আম পাইছে, অথচ দেখেন আমটা পাকা। কি অদ্ভুত! খুবই ছোট দেখতে আমটা, অথচ আমটা কিন্তু পাকা। আর এই ছোট আম দেখে ওই যে নিজের মতো করে ভিডিও করে সব রাখছে। খাবার রেডি। আমি হমানরারে দুপুরের খাবার বিকালে খাওয়াইতেছি। সকালে খাওয়া-দাওয়া করে যেহেতু আমরা সবাই একটু শুয়েছিলাম, এখানে হচ্ছে আমার দেবর আর ২ মেয়ে ওরা শুয়ে, শুয়ে টিভি দেখছিল। আর আমি আর আমার ননদ ওই রুমে ছিলাম। তো বিছানা একটু এলোমেলো হইছিল। তো সেজন্য ওদেরকে খাইতে বসিয়ে দিয়ে আমি হচ্ছে এদিকে বিছানাটা গুছিয়ে নিতেছি। আর আজকে দুপুরে খাওয়া হইতে, হইতে একবারে বিকালই হয়ে গেছে। এখন ৪:৩০ বাজে ওরা খাইতে বসছে। আমি আগেই বলছি ওরা খায় নাই। কারণ হচ্ছে সকালে খাওয়া-দাওয়ার পরে আমরা অনেক কিছু খাইলাম। ১ম এ সেমাই খাইলাম, তারপর আম খাইলাম, তারপর হচ্ছে আইসক্রিম খাইলাম। এটা সেটা খাবারের উপরেই চলছে। এজন্য ভাত আর খাওয়া হয় নাই। তো এখন বাজে বিকাল ৪:৩০। এখন ওরা খাইতে বসছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমি রুমটা গুছিয়ে নিছি। নিয়ে একটু ঝাড়ুও দিয়ে দিলাম। দিয়ে আবার সাথে খাইতে বসে পড়লাম। ওর বাবা ফোন দিছিল। ওর বাবা ফোন দিয়ে বলতেছে যে, "আমি এদিকে ভাত খেয়ে নিছি, তোমরাও খাইয়ে নাও।" আমরাও এদিকে খাইতে বসে পড়লাম। ওর বাবা আসতে, আসতে একদম রাত হয়ে যাবে। সেই সকালে গেছিল। বাসা থেকে এক মুঠ ভাতও খাইয়ে যাইতে পারছে না। সেই রাতে আইসা খাবে। আসলে আমার ননদ কালকে চলে যাবে। সেই কথাটা মনে হইলেই বুকটা একদম কেঁপে ওঠে। কারণ অনেকটা দিন এবার ওর সাথে কাটাইলাম একসাথে। বন্ধুরা আমি চলে আসছি রান্নাঘরে চা করবো। আর আপনারা তো জানেন চা না খাইলে ভালো লাগে না। তো সন্ধ্যাবাতি আমার ননদে দিছে, আমি এদিকে চলে আসছি রান্নাঘরে। চলেন আগে একটু চা খাই। চাটা খাইয়া এই তো আজকে লাস্ট আড্ডা দেওয়া, কালকে ওরা চলে যাবে। তো চাটা খাইয়া সবাই মিলে একটু গল্প টল্প করি, আজকে একটু আনন্দে কাটাই। এখন বাজে রাত ৮:৩০। এখন মাত্র ওর বাবা আসলো রক্ত দিয়ে। আর এই যে এই বিস্কুটের প্যাকেটটা আমার দেবর নিয়ে আসছিল। আরো অনেক কিছু আনছিল, সেগুলো আর শেয়ার করতে মনে নাই। আর এই যে দেখেন ওর বাবা যে রক্ত দিছিল, এই জায়গা থেকে এই ব্যান্ডেজটা এখন খুললো আরকি। আমরা চা করছিলাম সেই সন্ধ্যার সময়, ওর বাবার অপেক্ষায় এখন রাত ৯টার সময় চা খাইতেছি। তো চলেন আজকে চা খাইতে, খাইতে আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই প্লিজ আমার ভিডিওটা একটু বেশি, বেশি করে শেয়ার দিয়ে দিবেন। প্লিজ, প্লিজ, প্লিজ।